আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম আজকে একটা মাছ ধরার নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকুন। তো আমরা এই যে মেশিন লাগাই দিলাম, এটা আরো পানি ছিল, সারা রাত পানি হিচা হয়েছে। তো এখন আমরা এই যে কারেন্ট দিয়ে সাবো মোটর লাগাই দিছি। তো আমরা ওই পাশ থেকে খুললাম, মেশিনটা এই পাশে নিয়ে আসলাম। তো এখন আমরা ওই যে উপরের যতলা মানুষ নামছে ফেনাগুলা পরিষ্কার মাছের ফোনা করতেছি। নেই। এখানে আমাদের এই হাঁটিটা কিন্তু একবার জিয়ল মাছ যেটা ছিল একবার ধরা হয়েছে, প্রায় ৩-৪ মাস আগে, বৈশাখ বৈশাখ মাসের আগে এটা একবার ধরা হয়েছে। তো ধান লাগানির আগে এটা একবার ধরছি মাছ। তারপরে হচ্ছে পানি ছাড়ার পরে কিছু আমরা তেলাপিয়া কার্প এগুলা এটাতে ছাড়া হয়েছিল। তো এখন আবার পানি চলে আসবে বৃষ্টির দিন, এখানে অনেক পানি হবে, তার জন্য আমরা মাছগুলা ধরে একদম খেয়ে ফেলবো। আর একটা প্রজেক্ট আছে, ওইখানে ছোট বাচ্চাগুলা রেখে দিব। তো এখানে তেলাপিয়া মাছ অনেকগুলো পোনা দিছে, তো ওইগুলা ধরার জন্য আমরা নেটটা ইউজ করতেছি, কারণ পানি কমে গেলে এই মাছগুলা মরে যাবে প্যাক খায়া। তার জন্য এ আমরা কার্পো জাল দিয়ে মাছের বাচ্চা দিছে মাছগুলা বুঝছেন ধরে নি। তারপরে ওই প্রজেক্টে রেখে দিব যাতে বড় হয়। তো আমরা এর জন্য জালটা টান দিতেছি, দেখা যাক কেমন মাছ পাওয়া যায়। আর এখানে কিন্তু আমাদের জিওল মাছও আছে কিছু, এবং কি আপনার তেলাপিয়া কার্পো এগুলা ছাড়া হয়েছে কিছু। ওগুলা কিছু মাছ বড়শি দিয়ে ধরছি, জাল টাল দিয়ে ধরেছি। আর বাকিগুলা এখন আছে এখানে। তো দেখা যাক কেমন মাছ পাওয়া যায়। ওই যে মাছ দেখা যায় মোটামুটি ভালোই। তো দেখতে থাকুন। আর আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমরা কি মাছ পাই, কি আসে বিষয়। দেখতে থাকুন। আমরা এখানে রাতের বেলা বড় একটা শোল মাছ দেখেছি, ওইটার জন্য আরো ভালো লাগতেছে যে ওই শোল মাছটা আমরা ধরতে পারবো। তো দেখুন এখানে কিন্তু ওই যে মাছ লাফালাফি করতেছে অনেক, দেখেন। ও মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মাছ উঠছে, দেখা যাচ্ছে ভালো মাছ পাওয়া গেছে। এই যে অনেকগুলা তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে। উম, এই যে একটা মাছ ধরেছে। তো আপনাদের কাছে মাছ ধরার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে তেলাপিয়া মাছের অনেকগুলো পোনা আছে, বড় মাছও আছে, সবগুলা এখানে কিন্তু রাখা হচ্ছে। দেখতে থাকুন। এর মধ্যে আমরা পানিটা একদম কমে ফেলবো, এই যে রাখি বলে মাছ ধরে দেখাইতেছে আপনাদেরকে, যে দেখুন আমি একটা মাছ ধরেছি। সবাই খুব আনন্দিত ভাবে মাছ ধরতেছে। আমারও মন চাইতেছে নিচে নেমে মাছ ধরার, কিন্তু আমি ভিডিও করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য মাছ ধরতে নামতেছি না। কারণ যদি মাছ ধরতে আমি নামি তাহলে আপনাদেরকে আর দেখানো হবে না, ভিডিও করা হবে না। এর জন্য আমি আজকে চিন্তা করলাম যে সবসময় তো নিজে মাছ ধরি, আজকে আপনাদেরকে ভিডিও করে দেখাই। তো আমরা কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো মাছ পাইছি। আর এই পানিটা একদম হিচা, কমায়া তারপরে পুরা মাছ ধরবো। এই যে দেখুন আমরা কিন্তু অনেকগুলো তেলাপিয়া মাছ পাইছি। এখন আমরা জালটা সাইড করে রেখে দিব, এরপরে পানিটা হিচার পরে আমরা আবার মাছগুলা ধরবো। তো এই যে মোটর লাগাই দেওয়া হয়েছে। ওই যে এটা কার্পো মাছ পাওয়া হয়েছে, একটা বড় ছায়া, বিগ সাইজের মাছটা। আবার আমরা ছেড়ে দিই, কারণ এটা যাতে মারা না যায়। আমি এগুলো আবার ওই যে আমাদের একটা টাঙ্কি করছি, 10,000 লিটারের পানির একটা টাঙ্কি করা হয়েছে মাছ ছাড়ার জন্য, ওইখানে মাছগুলো আবার রেখে দিব। ওই যে দেখেন কত মাছ লাফালাফি করতেছে, দেখতে থাকুন। আর ভিডিওটি কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি কিন্তু এই রোদের মধ্যে দেখেন, অনেক রোদের মধ্যে দাঁড়ায় ভিডিওটা করতেছি। দেখুন পিছনে ওরা মাছ ধরতেছে আর আমি ভিডিও করতেছি, আমাকে বলতেছে আমি মোবাইল দিয়ে ভিডিও করি, মাছ ধরতে নামি না কেন। ওই যে মাছ ধরতেছে, দেখেন মাছ কিভাবে দৌড়াইতেছে, কি সুন্দর লাগতেছে।
আসলে মাছ দেখলে খুবই ভালো লাগে। আর মাছ ধরার যে একটা নেশা, এটা কিন্তু খুব মারাত্মক একটা নেশা। তো যারা এগুলা পছন্দ না করে বা যারা এগুলা কখনো মাছ ধরছে না, তারা এটা বুঝবে না। এই যে দেখেন, আমার ভাতিজা একটা মাছ ধরে ফেলেছে। এটা একটা সোনালী কার্ফো। যেখানে আমরা এই কার্ফুগুলো কিন্তু কয়েকটাও দিচ্ছি ওই দিনকে আপনাদের জাল দিয়ে ধরে দেখাইলাম। মাছ কিন্তু কমে গেছে, পানিও কমে গেছে। দেখুন এই যে মাছগুলো কিন্তু এখন প্রচুর মাছ দেয়া যাইতেছে, উড়া দুরা নাড়াচাড়া শৈল করতেছে। মাছ লাফাইতেছে, মেম্বার এন্ডা গালাগালি করতেছে। পানিটা একদম কমিয়ে ফেলবো। ওই যে আর একজন ওইদিকে মাসুম মাসুম ভাই ভাই, ছাতি লয়ে বেরিয়েছে মাছ সে ধরতে, সিগন্যাল নানেন না। দিছে, তাকেও দেখাই দিতাম। সে ছাতি নিয়ে আসছে, মাছ ধরতে নামতেছে না। আসলে সে অসুস্থ, হলদি থুরা তার ভরা হল জন্য না। মাছ ধরতে নামতেছে না আর কি। আমাদের পুকুরটার ওই পাশে দেখেন একটা কি সুন্দর বাড়ি। এটা একদম মানে চকের মাঝখানে, চারদিক দিয়ে আপনার জমি, মাঝখানে বাড়িটা খুবই সুন্দর করে বানাইছে। ফতেপুরের এটা একটা সুন্দর বাড়ি। আর চারদিক দিয়ে কিছুদিন পরে পানি থাকবে, আর মাঝখানে তারা থাকবে। এই যে এখানে শোল মাছের অনেকগুলো পোনা, ওই যে এখানে অনেক মাছ দেখা যায়, শোল মাছটা দেখা যাচ্ছে। প্রচুর পরিমাণে শোল মাছের পোনা পাওয়া গেছে এবং কি 3টা শোল মাছ পাওয়া যায়। আমরা কিন্তু এখান থেকে আগে একবার জিওল মাছ যেগুলো আসছিল, শোল, শিং, তারপরে কই, এগুলো কিন্তু একবার ধরছি। এখন আবার একটা হিসুনি দিলাম, এখানে কয়েকটা শোল পাইলাম বাচ্চা সহকারে। বাচ্চাগুলো নিয়ে আমাদের প্রজেক্টে অক্সিজেন দিয়ে ছেড়ে দিলাম। মোটরটা আবার চালু করে দিলাম, পানিগুলো একদম শুকায় ফেলবো। ওই যে দেখেন একটা শোল মাছ দেখা যায় কিনা দেখেন, ওই যে দৌড়তেছে। ওই যে রাকিবুলের শোল মাছটা ধরার জন্য অনেক ট্রাই করছে কিন্তু ধরতে পারে না, এটা সামনে চলে আসছে। আমরা কিন্তু অনেক কষ্ট করে ভিডিওটা বানাই। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন। পানিগুলো একদম কমিয়ে ফেলবো, তারপরে মাছগুলো ধরে ফেলবো। ওই যে আমার বাতিজার সামনে, সাকিবুলের সামনে কিন্তু একটা বড় শোল মাছ, ওই যে দেখেন, ওই যে শোল মাছটা ধরতেছে। আমরা একটু ঝুম করে দেখাই শোল মাছটা, দেখেন কত বড় শোল, সাথে আরো অনেক মাছ আছে।